এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলায় ফের ঘূর্ণিঝড়। আবারও ঘূর্ণিঝড় বাংলায় ঘন্টায় 180 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় বাংলা অথবা উড়িষ্যাতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ঘূর্ণিঝড় সেনিয়ার। চলুন আজকে সমস্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করে নেব। ঘূর্ণিঝড়ের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবত অলরেডি তৈরি হয়ে গেছে। আপনারা এই স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছেন কিন্তু যে অলরেডি ছোট্ট একটা ঘূর্ণাবত তৈরি হয়েছে। ডিসেম্বরের একদম শুরুতে কিন্তু শুরু হচ্ছে এই ঘূর্ণিঝড়। সমুদ্র উপকূলবর্তী এলাকাতে লাল অ্যালার্ট জারি হচ্ছে। সমুদ্র উপকূলবর্তী এলাকাতে এবং মৎস্যজীবীদের উপরে লাল অ্যালার্ট জারি। এখানে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। শুধু সমুদ্র উপকূলবর্তী নয়, তার আশেপাশে এলাকাগুলোতেও কিন্তু লাল অ্যালার্ট জারি চলবে, কারণ সেখানেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে সাইক্লোন সেনিয়ার। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আমরা ঘূর্ণাবত দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে 23শে নভেম্বর আজকের লেটেস্ট আপডেট 23শে নভেম্বর আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন বাংলার কি অবস্থা হতে পারে একটু আমরা দেখে নিই। কতটা ক্ষয়ক্ষতি হতে পারে জেনে নেব। বাংলার চাষিরা কি ক্ষতির সম্মুখীন হবে সবটুকু জানিয়ে দেবো আপনাদেরকে। আজকে আমি আপনাদেরকে 23শে নভেম্বরের আপডেট দেবো, তবে যত দিন যাবে তত কিন্তু এই জিনিসগুলো আমরা আরও পরিষ্কারভাবে দেখতে পারবো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবহাওয়ার খবর জানার জন্য। সবটুকু আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। আজ 23শে নভেম্বর দেখা যাচ্ছে ঘন্টায় 200 কিলোমিটার অথবা তারও বেশি 252 কিলোমিটার বেগে ঝড় আসতে চলেছে। কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন? কতটা ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় হতে পারে। চলুন আজকের আকাশ কোথায় আছে সেটা আমরা একটু দেখে নেব। আজকের আকাশ কোথায় মেঘলা, কোথায় পরিষ্কার, কোথায় কিঞ্চিত মেঘ জমেছে। আজ রবিবার, সকাল থেকে আকাশ কিন্তু পরিষ্কার আছে। কোথায়? পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার, আসামের আকাশ পরিষ্কার, ত্রিপুরার আকাশ পরিষ্কার, মিজোরাম, বাংলাদেশ, মণিপুর প্রত্যেকটা জায়গার কিন্তু আকাশ পরিষ্কার। তবে কিছু জায়গাতে দেখা যাচ্ছে আংশিক মেঘ দেখা যাচ্ছে। কোথায় দেখা যাচ্ছে? সমুদ্র উপকূলবর্তী অঞ্চল বলতে মালদা এবং উত্তর 24 পরগনা। আবার দার্জিলিং এবং কালিম্পংয়েও কিন্তু আকাশ কিঞ্চিত মেঘলা। তাপমাত্রার কিন্তু হেরফের হওয়ার সম্ভাবনা খুব একটা পশ্চিমবঙ্গে নেই, তবে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে কিন্তু তাপমাত্রার হেরফের হলেও হতে পারে। আন্দামান এবং বঙ্গোপসাগর এলাকায় কিন্তু ঘূর্ণাবত সৃষ্টি হয়েছে। আমরা দেখে নিচ্ছি এই আন্দামান এবং বঙ্গোপসাগরের স্যাটেলাইটের মাধ্যমে যে কতটা এখানে ঘূর্ণাবত সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু সিভিয়ার সাইক্লোন হতে পারে বলে দাবি জানাচ্ছেন অনেকজন। এই সিভিয়ার সাইক্লোন হওয়ার একটাই কারণ এটি ঘন্টায় 200 কিলোমিটার অথবা তারও বেশি 252 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন? সাধারণ মানুষের জন্য, পশু পাখি এবং সমুদ্র উপকূলবর্তীর জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে চলুন আরও আমরা একটু জেনে নেব। আগামী ডিসেম্বর প্রথম সপ্তাহের মধ্যেই এই ছোট্ট ঘূর্ণাবতটা কিন্তু সুপার সাইক্লোন হয়ে যেতে পারে। কালকে কিন্তু আরও আকাশ পরিষ্কার দেখা যাবে। 24শে নভেম্বর কিন্তু আকাশ আরও পরিষ্কারভাবে দেখা যাবে এবং 24শে নভেম্বর ঘূর্ণাবতটি পরিষ্কারভাবে আমরা বুঝতে পারবো কতটা বড় রূপ নিচ্ছে। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে সৌদি আরব এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ঘূর্ণিঝড় সেনিয়ার এবং এটি 27 তারিখ থেকে কিন্তু হালকা থেকে কিন্তু একটু বেশির দিকে এই ঘূর্ণিঝড় কিন্তু রূপ নিতে পারে। সমস্ত মানুষ সাবধান থাকবেন, বাংলার মানুষ এবং সমুদ্র উপকূলবর্তী মানুষ, মৎস্যজীবীরা সবাই সাবধানে থাকবেন। বাড়ির পশু পাখিদের উপরও খেয়াল রাখবেন। এটা কিন্তু আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় একটা ভয়ঙ্কর রূপ নিয়ে। যারা এই তারিখগুলোর মধ্যে বাইরে কোথাও যাবার প্ল্যান রেখেছেন, অবশ্যই সেই প্ল্যান ক্যান্সেল করুন, পোস্টপোন করুন এবং আপনারা চেষ্টা করুন সব সময় খবর দেখতে, খবরের সঙ্গে আপডেট থাকতে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে, কোন জেলা থেকে খবর দেখছেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য, প্রত্যেক মুহূর্তের আবহাওয়ার খবর পাওয়ার জন্য এবং ওয়েদার রিলেটেড সব কিছু খবর পাওয়ার জন্য, বাংলাদেশের কলকাতার এবং আপনাদের নিজেদের জেলার সমস্ত খবর পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ঘূর্ণিঝড়টা কিন্তু একটা সুপার সাইক্লোন হতে পারে, আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন।